পিচুটি। কে রে? পিচুটি। পিচুটি। পিচুটি? কার চোখে? যদি হয় তাই বারবার করে জল দিয়ে চোখ ধুতে হয়। আপনিও ধুয়ে নেবেন পিসিমা। হ্যাঁ পিচুটি তুই বললি? হ্যাঁ, আবার কে বলবে? কিন্তু গলাটা কিরকম যেন ভারী ভারী লাগলো। ভারী ভারী? হ্যাঁ। উফ, এই সর্দি গরমিতে না মাঝে মাঝে আমার গলাটা কিরকম ভারী ভারী হয়ে যায়। এবার ঠিক আছে পিসিমা? হ্যাঁ একদম ঠিক আছে। পিসিমা? হ্যাঁ বল। পাত্রীটিকে? পাত্রীকে শুনবি? শোন তাহলে তোকে বলি। সে হচ্ছে আমার বন্ধুর ছোট বোন। সে মাস্টারনি, জানিস তো, কলেজে না রাজনীতি করতো, এখনো রাজনীতি করে। ওরে বাবা রে, তার মানে তো সে বাড়িতেও রাজনীতি করতে পারে। হ্যাঁ পারে। তার মানে বাড়িতে মায়ের বেশ অসুবিধাই হতে পারে। তাতে তোর কি? তুই তো বাঁচলি। দুজনে করুক না চুলোচুলি। তুমি এখানে কি করছো? আমি তো ঢুকতে যাচ্ছি না। ঢুকে পড়ো। তুমি দয়া করে কি কথা বলতেছো সেটা বলো। পিসিমা তোমার ফোন। আমার টেলিফোন ওই শিখাদের ওখান থেকে করেছে, বুঝেছিস? কি রে পোচা, তুই এখানে কি করছিস? তোমার পিন্ডি চটকাচ্ছি। তুই চোখ কথা হয়েছে, অনেক হয়েছে। এবার আমার জরুরি কথা হচ্ছে, মানে মানে বিদায় হও। সব জায়গাতেই জরুরি কথা হচ্ছে, কোথাও একটু সেঁদোবার জোটই নেই। অথচ কোনো কথা আড়ি পেতে শোনাও যাচ্ছে না, আবার দিলীপকে মোবাইলে কিছু বলাও যাচ্ছে না, তাই না লতা? বোধে তুমিও। তাহলে বুঝলেন তো আসলে কাজটা কে করছে? ওমা, আমার নিজের দিদি এটা ভাবতে আজ আমার সন্দেহ হচ্ছে। কি কুচুটা একবার ভাবো। আমার কি মনে হয় জানেন ছোটকা, যে ফোনটা এখন এসছে না সেটা ডেফিনেটলি পাত্রীপক্ষের। কি পাত্রীপক্ষ বলছো বৌমা? আমি কি পাত্র? হ্যাঁ আমি তো পাত্র। ও বৌমা, বৌমা তুমি তো এ বাড়িতে সবাইকে ত্রাণ করেছো বৌমা। তোমার কল্যাণ স্পর্শে সকলের তো কল্যাণ হয়েছে। আমাকে বাঁচাবে না বৌমা? ছোটকা, আপনি আমাদের ওয়ান এন্ড অনলি ডিয়ারেস্ট সুইটেস্ট ছোটকা না? তাই তো? তাহলে আমার উপর আপনি ভরসা করতে পারবেন না? ও বৌমা, তোমার জবাব নেই। এই জন্যই তোমাকে আমি বলি, তুমি কালী, তুমি তারা, তুমি ব্রহ্মময়ী। তুমি ওই আমার শূর্পণখা দিদিটার নাক কেটে দাও মা। না বৌমা। ভাই মানুষ বাবা, ভাল লাগে না। কাঁচের টেবিল বলে গোবর দিয়ে মোচো। লতা, পিসিমা আমি আপনার খাবারটা নিয়ে আসি। হ্যাঁ, ঝি হতচ্ছাড়ির এত বড় বড় কথা কিন্তু ভালো নয় বৌমা। হ্যাঁ। কি? আমাকে আপনি কি বললেন? হ্যাঁ বৌদি, দেখো গাল দিচ্ছে। কই কিছু বলছো না কেন তুমি? বৌমা, আমার খাওয়ার সময় এই অজাতের মেয়েটাকে সরে যেতে বলো তো। আমার সব কিছু গেল। আমি অজাতের মেয়ে? আপনি কি জানেন? এক নম্বরের বাচ্চা। কি বললি? ও কিছু না পিসিমা, ও কিছু না। না 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 কিছু না। আচ্ছা আপনি ছাড়ুন না, ওর কথা আপনি ধরছেন। ও ঝগড়া করলে আপনিও করবেন বুঝি? আপনাকে মানায়? ছেড়ে দিন ছেড়ে দিন। নিন, আপনি বরং খাবারটা খেয়ে নিন। কি করেছো বৌমা? কেন পিসিমা, কি হয়েছে? এই এত খাবার? এত কোথায়, মাত্র 4টে লুচি দিয়েছি, খেয়ে নিন, কিচ্ছু হবে না। এ আমার 4 হপ্তার খোরাক বৌমা। ও দাও দাও, তোলো 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 তোলো, লুচি তোলো। তুলবো? হ্যাঁ তোলো। আচ্ছা নিন, এবার খেয়ে নিন। আরো তোলো। আরো? আমি বলছি তুমি তোলো না। আচ্ছা। আরে বাবু তোলো, আরো তোলো। আরো তোলো। কিন্তু আপনি কি একটা লুচি খাবেন? ওটাও তোলো। হ্যাঁ বলছি তোলো তোলো। আচ্ছা, হ্যাঁ এইবার ওটাকে ছেড়ো। এইবার এটাকেও ছেড়ো। হ্যাঁ
আপনি কি এক টুকরো লুচি খেয়ে থাকবেন নাকি? বৌমা আমি স্বল্পাহারী। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো। হ্যাঁ, আমি এগুলো নিয়ে যাচ্ছি, আপনি খেয়ে নিন। আচ্ছা পিসিমা, ওই যে পুটলিটা সবসময় আপনার সঙ্গে সঙ্গে থাকে, এর পেছনে কি কোনো ধর্মীয় কারণ আছে? সেটা বলা যাবে না বৌমা। ও ঠিক আছে ঠিক আছে, আপনাকে বলতে হবে না, আপনি খেয়ে নিন না, ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করেছো? খাবার কি হলো? এই এত মিষ্টি! আপনি কি মিষ্টিও খাবেন না? আরে বাবু, আধখানা দাও, এত কেউ খায়? আধখানা দেবে আমাকে? তোমাকে তখন বললাম না বৌমা আমি স্বল্পাহারী। চোর চোর, মা চোর, বাবা চোর, চোর চোর, চোর চোর। বন্দুক বার কর। আরে বন্দুক বার করে কোনো লাভ হবে না, ঠাকুর কর। একটু আলোগুলো জ্বালো না। কোথায় কোথায় বোঝা? আরে ওখানে কি? ওখানে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এই লতা, কি হয়েছে? মেয়ের দিকে জড়ি ধরে বসে আছিস কেন? আরে মেয়েছি, তুমি এত রাত্রিরে এখানে কি করছো? এত ময়লা কাটি পড়ে আছে কেন? দাঁড়ান দাঁড়ান মা। হ্যাঁ? পিসিমা, আপনার মুখে সব কি লেগে আছে? হ্যাঁ? এ মা, পিসিমা, রসগোল্লার হাঁড়ি, সন্দেশের প্যাকেট সব ফাঁকা। আচ্ছা, দিনের বেলা আধখানা লুচি খেয়ে পাখি আর রাত্রিবেলা হাতি। হ্যাঁ, আধখানা লুচি খেতে গেলে কেন? তোমার তো মিষ্টি খেতে কেউ বারণ করেনি। বারণ করেনি। আপনি বুঝতে পারছেন না কেন বাবা, উনি স্বল্পাহারী না। কিন্তু এত রাত্রি এত গয়না কাটি পরে বসে আছে কেন? পিসিমা, আচ্ছা যে পুটলিটা ছাড়া আপনি বাথরুমেও যান না, সেটা কোথায় আছে বলুন তো? কোথায়? বৌমা তুমি হাসালে, মুঠির মধ্যে তো গয়না থাকে, সেগুলো পরে বসে আছে, ওগুলো হাতছাড়া করে? চলে গেছে বোধহয়। কি হয়ে আছে? কোনো কথা বলছে না তো, চলে গেছে মনে হয়। কথা বলবে না। মা গো, কথা বলবে কি করে? হ্যাঁ? মুখে যে ভরা মিষ্টি। কি অনাসৃষ্টি। না না, আপনার এই ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারছি না। কিরকম কথা বলুন দেখিনি? পাত্রী আসছে উজান বয়ে পাত্রের বাড়িতে পাত্রকে দেখতে। আরে বাবু, তুমি বুঝতে পারছো না, আমাদের বোচার কত বয়স? হ্যাঁ, 45 পেরিয়ে 46 চলছে, আর পাত্রীর বলছে তোমার এই 43। তবে ওটা 43 হবে না বাবু, ওটা লুক হচ্ছে, ওটা 44ই হবে। তাই এই বয়সে এইরকমই হয়। আর আমাদের ধনার যেমন কাণ্ড, বলি কি দরকার এই বুড়ো বয়সে ভাইয়ের বিয়ে দেওয়ার? বুড়ো বুড়ো করার কি আছে? 46 বছর বয়সটা আজকাল মোটেই এমন কিছু না, এরকম বয়সে অনেকেই বিয়ে করছে। তাছাড়া আমাদের ঠাকুরপোকে দেখলে তো অত বয়স হয়েছে বলে মনেই হয় না। ঝুলপিটা একটু রং করে নিতে পারলে মনে হয় যেন পচার দাদা। তবে কি ওই ঠাকুরপো কিন্তু আমাদের খুব হাসি খুশি। আপনার পাত্রীটিকে আমার একবার দেখে নিতে হবে। ঠাকুরপোর পাশে ওই হাসি খুশি পাত্রী আমার চাই। খুব তো খুশিতে ডগমগ করছো। তা ডগমগ করবো না? বাড়িতে আরেকটা বউ আসবে, বেশ আনন্দে বাড়িটা গমগম করবে। ছমছমও করতে পারে, দেখবে হয়তো দিনরাত বাড়িতে ঝগড়াঝাটি লেগে আছে। আমার তো মনে হয় বাবু যে তোমাকে জব্দ করবার জন্যে ধনার মাথায় কেউ এই মতলব দিয়েছে। ধনা বোধহয় এই সংসারে তোমার কর্তৃত্ব একটু ছেঁটে দিতে চাইছে। এই বিষয়ে আপনাকে কেউ কিছু বলেছে নাকি? মানে কিছু আঁচ পেয়েছেন? না, মানে তোমরা যেরকম বউকে নিয়ে ধরো ধরো করো, যেরকম ঘরের লক্ষ্মী করো, তাতে কি এটা মনে হয় না? অবশ্য
তোমাকে তো আবার ভালো বললে মন্দ হয়ে যায়, তখন তুমি আবার বলবে মেজদির কি ছোট মন। না না না, তা কেন, তা বলতে যাব কেন? আচ্ছা মেজদি, মানে আপনি কি ওর মনের কথাটা কিছু বুঝতে পেরেছেন? মানে আপনার কি মনে হয়েছে যে লাবণ্য আমাকে মন থেকে ভালোবাসে না? তবে শোনো, তোমার বৌমা মা, পিসিমা আসুন। পরে বলবো, পরে তোমাকে সব বলবো। পারফেক্ট। পারফেক্ট আরে ছোটকা সানগ্লাসটা দাও। তারপর কোথায় রাখলাম? ওই তো ওখানেই হবে, ও দেখো। হ্যাঁ, তো দেখ দেখ। কাকা চট করে এটা পরে নাও তো। ও বাবা গগলস, বম্বে বম্বে লাগছে না? একদম। জানো বৌমা, একবার রাজেশ খান্নার ওই ওই আরাধনা দেখেছিলাম 6 আনার টিকিটে। সেই গান গুনগুনা রায়ের ভাও রখল মে দিল হ্যায় কলি কলি। সত্যি আপনার জবাব নেই, কিন্তু যে কথাগুলো বলতে বলেছি সব মনে আছে তো? হ্যাঁ বৌমা, হ্যাঁ, পাঠ একেবারে মুখস্থ। অ্যাক্টিংটা কি করি একবার দেখবে। একবার অনিল চ্যাটার্জি তো আমায় বলেছিলেন। এই দেখো তো কেউ আসছে কিনা। হ্যাঁ। হ্যাঁ রাস্তা একদম ক্লিয়ার আছে ছোটকা, এই ফাঁকে শুট করে বেরিয়ে যান। যান যান যান। ওকে। বৌমা, এই বিপদ থেকে বাঁচলে সিরাজের বিরিয়ানি আর রয়্যালের চাপ। দেখো চলো তো। অসাধারণ অসাধারণ একটা প্ল্যান চলেছে লাবণ্য, এক্সেলেন্ট। তোর এই গুরুগম্ভীর ইতিহাসের দিদিমণি একবার রাইট ডোজ। যা বলেছো। কিন্তু শোনো, যে শার্টটা তুমি ছোটকাকে পরতে দিলে, ওটা আগে কখনো কেউ তোমায় পরতে দেখেনি তো? মানে আমি বলছি, বাবা মা বুঝতে পারবেন না তো যে আমরা আছি এর মধ্যে? মনে নেই? শ্রীবাস্তব হলম প্রেজেন্ট করেছিল। তাছাড়া ওই শার্টটা পরলে কি তুমি আমার সঙ্গে ঘর করতে? কখনো না। এই যে একদম ওভার অ্যাক্টিং করবেন না, ঠিক আছে? নর্মাল অ্যাক্টিং করবে। আর ওই দিদিমণির আসার সময় হয়ে গেছে কিন্তু। আর তোর ওই কে? বড় ঘরে পিসি আর কোন ঘরের মাসি তুমি কি করছেন? যা, এইভাবে বলো না। আফটার অল উনি তোমার একমাত্র নিজের আপন মেজ পিসিমা। সমস্ত ঘটনা দুর্ঘটনা স্রষ্টা, শরৎচন্দ্রের ভিলেন ক্যারেক্টার। পচা পচা, হ্যাঁ বলো বাবা। আরে মোচাকে ডাক। ইয়ে মানে ইয়ে ওই তরুণ, হ্যাঁ, বুঝতে পেরেছি। তরুণকে ডাক। আমি ওকে ছোটবেলা থেকে হাসি বলেই ডাকি। হাসি? হ্যাঁ নাম বুঝি হাসি? হ্যাঁ। বাবা, মুখ দেখে তো মনে হয় ফাঁসির আসামি। একটু হাসি নেই, শুধু শুধু হাসলে হাসির মূল্য কমে যায়, জানেন না? তাছাড়া জ্যোতি বসুকে কখনো হাসতে দেখেছেন? জ্যোতি বসুর হাসি মুখের ছবি যদি কোনো ফটোগ্রাফের কাছে থাকে, তা সে তো রাজা। ওমা, সে তো জ্যোতি বসু, আমি তো রাজলক্ষ্মী বসু। তাছাড়া জ্যোতি বসু হতে কতক্ষণ সময় লাগে? কত রাজনীতি করেছি, যুব রাজনীতি, ছাত্র রাজনীতি, এখন আমি শিক্ষক রাজনীতির তুঙ্গে। মাইক পেলে যা করি না, মাইকটা পেলে বন্ধ কর। আপনি কাউকে ডাকলেন? আমি কাউকে ডাকিনি তো। হ্যাঁ গো, কাউকে ডাকলাম? শুনিনি তো। তুমি কি কাউকে ডাকলে? অন্নমাসি, তুমি কি শুনেছো? ইনি কি কাউকে ডেকেছেন? হ্যাঁ, ধনার মুখ দিয়ে একবার বেরিয়ে গিয়েছিল বোচা, তোর ওই বন্ধুগণের খোঁচায়। তার মানে দেখছি এই বাড়িতে মিথ্যে বলার একটা চল আছে। একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে আমার বক্তৃতা আপনাদের সমীহ আদায় করে নিয়েছে। তা ওই কোথায় গিয়ে তরুণ, যার নাম নাকি বোঁচা? আমি যাই দেখে আসি। না, তুমি কেন কষ্ট করে উঠবে? আমি ডেকে না না না, তুমি মোটা মানুষ, বারবার উঠতে বসতে কষ্ট হবে, আমি যাচ্ছি দেখে আসি। দিনের মধ্যে 100 বার উঠবোস করাচ্ছে, এখন গেলে দোষ না। তুমি বসো, আমি যাবো। আপনারা কেন আমাকে দেখে নার্ভাস হচ্ছেন বলুন তো? নার্ভাস হওয়ার কিচ্ছু নেই। ওই তো উনি বললেন তো নার্ভাস হওয়ার কিচ্ছু হয়নি। তবে আপনি নার্ভাস হচ্ছেন কেন? হ্যাঁ, তবে আমার বিয়ের পরে যদি ঠিক ঠিক কাজ না হয়, তাহলে আমার ব্যক্তিত্বের আঁচে সবাই পুরো ছাই হয়ে যাব। এ কি ছোটকা এখন আসেনি? না, ও আপনি আপনি সেই তরুণ কুমার? আগে না, আমি উত্তম, মানে তরুণের ভাইপো। আপনার কাকা কি আপনার মতো হ্যান্ডসাম? আপনি দেখলে বুঝতে পারবেন কাকা অন্য জিনিস। তবে আমার ব্যক্তিত্ব একটু অন্যরকম, জানেন? আমার ব্যক্তিত্বের সামনে যদি কেউ পড়ে না, কিছু গোপন রাখতে পারবে না।
সব গোপন কথা তার হুড়িয়ে বেরিয়ে আসবে। বেশি বেশি বাথরুমটা সেরে এসো। ওরে আমি ওকে দেখে ঘাবড়াবো? ছোটবেলায় নিজের পরে ও কত আমার কোলে পিঠে উঠেছে। হ্যাঁ বড়বেলাটা ছোটকা সামলাতে পারবে তো? আপনি কিছু বললেন? আগে না মানে ওই বেরিয়ে গেল, ধরে রাখতে পারলাম। কিন্তু আমি আমার ধৈর্য আর ধরে রাখতে পারছি না। তরুণ কুমার